নমস্কার বন্ধুরা, তোমাদের গোপিকা চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আজকে আমি বানাতে চলেছি সুস্বাদু লাউয়ের বরফির রেসিপি। তো আমি কিভাবে লাউয়ের বরফি বানাবো সঠিক মাপ দিয়ে, সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। এই লাউয়ের বরফি খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, আর দেখতে কিন্তু দেখো কি সুন্দর হয়েছে, কালারফুল। তো বন্ধুরা, তোমরা কিন্তু দেখতে থাকো আমি কিভাবে বানাচ্ছি লাউয়ের বরফি। তো আমি লাউয়ের বরফি বানানোর জন্য এখানে একটা বড় সাইজের লাউ নিয়েছি। এই লাউটার প্রায় ওজন হচ্ছে 1 কেজির মতো। তো আমি এখানে 1 কেজি সাইজের একটা লাউ নিয়েছি। লাউটাকে আমি কিন্তু আগে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এবারে আমি লাউয়ের খোসাগুলো ছাড়িয়ে নেব। লাউয়ের খোসাটা কিন্তু একটু মোটা করে ছাড়াতে হবে। আর যদি খোসাটা ভালো করে না ছাড়ানো হয় তো কিন্তু আমি তো এটা বরফি বানাবো, এটা তো আর সবজি না, তো সেজন্য একটু গায়ে খোসা রাখা যাবে না। তো ভালো করে একটু খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে। খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নেবার পর আমি এটাকে টুকরো টুকরো করে কেটে নেব। তো যেসব বন্ধুরা আমার ভিডিওটাকে দেখছো তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। লাউটাকে ছাল ছাড়িয়ে নেবার পর আমি দু সাইডটা কেটে নিয়েছিলাম এবং আরেকবার ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবার এটাকে টুকরো টুকরো করে কেটে নেব। টুকরো টুকরো করে কেটে নেওয়ার পর আমি এর মধ্যে থেকে বীজটাকে বার করে নেব। যদি বীজটা খুব বড় বড় সাইজের হয় তাহলে বাদ দিতে হবে। আর যদি খুব কচি বীজ হয় বা ভিতরে বীজ যদি না থাকে তাহলে কিন্তু বাদ দেওয়ার কোনো দরকার নেই। তো আমার এখানে লাউটাতে অর্ধেকটা কিন্তু তোমার কচি ছিল, আর অর্ধেকটা একটু অল্প অল্প বীজ ছিল, যেগুলো আমি কেটে বাদ দিয়ে দিয়েছিলাম। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করে যেও না। আশা করি তোমাদের আজকের এই সুস্বাদু লাউয়ের বরফি রেসিপি তোমাদের ভালো লাগবে। আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি। এবারে আমি লাউগুলোকে ভালো করে গ্রেট করে নেব। সমস্ত লাউগুলোকে ভালো করে গ্রেট করে নেব। গ্রেট করে নেবার পর লাউ থেকে যে জল বেরোবে সে জলটাকে নিগড়ে নিয়ে একটা পাত্রে রেখে দিতে হবে। আর যে সকল নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাবে। আর সবাই কিন্তু আমার ভিডিওটাতে ভালো ভালো কমেন্ট করবে। তোমাদের ভালো ভালো কমেন্ট পেলে আমার ভীষণই ভালো লাগে। তো আমার পুরো লাউটা গ্রেট করা হয়ে গেছে। আমি জলটাকে ভালো করে নিংড়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এরপর আমি কড়াইতে ঘি নিয়েছি। আমি কিন্তু এইটা বরফিটা বানাবো ঘি দিয়ে। তো এখানে আমি ঘি নিয়ে নিয়েছি 1 চামচের মতো। তো ঘিটা জাস্ট গলে গেছে। আমি কড়াইয়ের চারিদিকে একটু করে নাড়িয়ে নিচ্ছি। আমি এরপর কিন্তু মিশিয়ে দেব যে লাউটা আমি জলটাকে নিগড়ে একটা পাত্রে রেখেছিলাম, সে লাউটা এর মধ্যে মিশিয়ে দেব। লাউটা দিয়ে কিন্তু ক্রমাগত নাড়তে হবে যেন নিচে ধরে না যায়। নিচে ধরে গেলে কালারটাও কিন্তু দেখতেই ভালো লাগবে না, আর খেতেও কিন্তু একদমই ভালো লাগবে না। তো সেজন্য ক্রমাগত নাড়তে থাকতে হবে। তো ভালো করে এটা কিন্তু আমি প্রায় 2 মিনিটের মতো নাড়াচাড়া করেছিলাম। আমি কিন্তু এখন এর মধ্যে চিনি মেশাইনি। আমি ঘিয়ের মধ্যেই আমি লাউটাকে 2 মিনিটের মতো একটু নাড়াচাড়া করেছিলাম। 2 মিনিটের মতো নাড়াচাড়া করার পর দেখো কি সুন্দর আমার একটা কালারটাও কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। এরপর আমি এর মধ্যে মিশিয়ে দেব পরিমাণ মতো চিনি। কালারটা দেখো কি সুন্দর চেঞ্জ হয়ে গেছে। আমি এরপর চিনি মেশাচ্ছি। চিনি আমার পরিমাপটা হচ্ছে, আমি 2 কাপ লাউ নিয়েছি, তো 1 কাপে হাফ কাপ আমি কিন্তু চিনি দিয়েছি। তো আমি এখানে চিনিটা অল্পই ব্যবহার করেছি। আমাদের বাড়িতে সবাই মিষ্টি কম খায়, আর হচ্ছে চিনি বেশি ব্যবহার করিনি এই কারণে, কারণ আমি এর মধ্যে খোয়া দেব আর ফুল ক্রিম দুধ দেব। তো সেজন্য চিনিটা একটু কম ব্যবহারই করেছি। এবার মিষ্টিটা তোমাদের যেমন খেতে ইচ্ছা হবে, তোমরা যেমন মিষ্টি পছন্দ করো সেরকমই দেবে।
তো চিনি আর লাউটা দেখো কি সুন্দর ম্যারিনেট হতে গেছে এবং চিনি থেকে জলও বেরিয়ে এসছে। আর এই চিনির রসেই কিন্তু পুরো লাউটা এবারে সিদ্ধ হয়ে যাবে। কালারটাও কিন্তু লাউয়ের কন্টিনিউ চেঞ্জ হচ্ছে। আর আমার দেখো জলটা একদম মরে গেছে। এর মধ্যে আমি কিছুটা ড্রাই ফ্রুটস মিশিয়ে দিলাম। ড্রাই ফ্রুটসের মধ্যে আমি বাদাম নিয়েছি আর কাজু বাদাম নিয়েছি, দুটো একটু টুকরো টুকরো করে কেটে আমি এর মধ্যে মিশিয়ে দিলাম। আর দুটো এলাচকে আমি একটু গুঁড়ো করে নিয়েছিলাম, সেই এলাচ গুঁড়োটাও এর মধ্যে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। কন্টিনিউ কিন্তু নাড়াচাড়া করতে হবে। এই বরফি বানাচ্ছি বলে দিয়ে আমি অন্য কোথাও চলে যাব সেরকম করলে কিন্তু বরফি নিচে লেগে যাবে, স্বাদটাও কিন্তু নষ্ট হয়ে যাবে আর কালারটাও কিন্তু চলে যাবে। তো ক্রমাগত নাড়তে থাকতে হবে। আর আমি কিন্তু এখানে ফুল ক্রিমওয়ালা 1 কাপের মতো দুধ নিয়েছি। দুধ দিয়েও ভালো করে আবার নাড়াচাড়া করতে হবে। কালারটা কিন্তু খুব সুন্দর এসছে আর এলাচের গুঁড়ো দেওয়ার জন্য গন্ধটাও কিন্তু খুব সুন্দর এসছে। আর যেহেতু ঘি দিয়ে বানাচ্ছি, ঘি দিয়ে বানালে তো গন্ধ একটা সুন্দর আসেই। আর এই লাউয়ের বরফি কিন্তু খেতে কিন্তু খুবই দুর্দান্ত লাগে আর খুবই সহজে তৈরি হয়ে যায় লাউয়ের বরফি। তো আমি দেখো এখানে 2 চামচের মতো খোয়া মেশালাম। খোয়াটা মিশিয়েও ভালো করে আবার নাড়াচাড়া করতে হবে। যদি তোমাদের কাছে খোয়া না থাকে তোমরা কিন্তু মিল্ক পাউডারও ব্যবহার করতে পারো। খোয়া দিতে হবে এমন কোনো কথা নেই, খোয়াটা স্কিপ করতে পারো। খোয়ার জায়গায় মিল্ক পাউডারও তোমরা দিতে পারো। তো আমি এভাবে খোয়া দুধ সমস্ত কিছু দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিলাম। একটু শুকনো শুকনো হয়ে যাবার পর আমি এটা নামিয়ে ফেলবো। আমি কিন্তু এর মধ্যে অল্প একটু ফ্রুট কালার মিশিয়ে দিলাম। তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো, এটা দিতে হবে এমন কোনো কথা নেই, কারণ কালার না দেওয়াটাই ভালো। তো আমি একটু কালারফুল করার জন্য দিলাম, কারণ কালারফুল হলে কিন্তু বাচ্চারা খেতে ভীষণই পছন্দ করে। বাচ্চাদের তো কালারফুল হলে খুবই ভালোবাসে ওরা, সেজন্য একটু বাচ্চাদের কথা মাথায় রেখে আমি একটু কালারটা দিলাম। তো আমার দেখো লাউয়ের বরফি কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি একটা পাত্রের মধ্যে ঘি লাগিয়ে নিয়েছি। ঘি লাগিয়ে আমি এর মধ্যে এবারে আমি মিশ্রণটাকে ঢেলে নেব এই পাত্রের রেখে পর আমি একটু সেট করে নেব, হাতে করে শেপ দিয়ে নেব যাতে আমার বরফিটা কাটতে সুবিধা হয়। আর উপর থেকে একটু ড্রাই ফ্রুটস ছড়িয়ে নেব। তো এইটাকে সেট করার জন্য মানে শক্ত ভাব আনার জন্য তোমরা ফ্রিজেও রাখতে পারো 30 মিনিটের জন্য, তাছাড়া বাইরেও রাখতে পারো। একটু শক্ত হয়ে গেলে কাটতে সুবিধা হয়। তো বন্ধুরা, আজকের আমার এই রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। কিন্তু তোমাদের ভালো ভালো কমেন্টের অপেক্ষায় সব সময় আমি থাকি। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। কখনো কোনো সময় এরকম লাউয়ের বরফি অবশ্যই বানিয়ে দেখো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আর খুবই সহজে তৈরি হয়ে যায় লাউ। একঘেয়েমি লাউ খেতে না ভালো লাগলে কখনো লাউয়ের এরকম বরফি বানিয়ে খেয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে। তো সবাইয়ের কাছে আমি এবারে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট রেসিপির জন্য সবাই আমার চ্যানেলটাকে ফলো করতে থাকো।